উগান্ডার পূর্বাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন, যা দেশটিতে নিরাপদ সড়ক ব্যবস্থা এবং যানবাহনের অতি ভ্রমণ চাপে প্রশ্ন তুলেছে। স্থানীয় সময় সকালে দুর্ঘটনাটি ঘটেছে যখন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায় এবং পাশের খাল ও খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের ভেতরে যাত্রীদের ভিড় ছিল অস্বাভাবিকভাবে বেশি এবং গাড়ির চাকা ফেটে যাওয়ার কারণে এটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার তীব্রতায় বাসটি ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং উদ্ধার কাজের সময় সেখানে আতঙ্ক ও চিৎকারের ধ্বনি শোনা যায়। স্থানীয় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে, কিন্তু গুরুতর আঘাতপ্রাপ্তদের অনেকেই সীমিত চিকিৎসা সুবিধার কারণে রেফার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছানো উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ঘন কুয়াশা ও বাজে আবহাওয়া দুর্ঘটনার ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখছে। উগান্ডার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা বলেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন এবং নিরাপত্তা নিয়ম না মানা দুর্ঘটনার মূল কারণ। তবে পুরো পরিস্থিতি বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। পাশাপাশি মন্ত্রণালয় স্থানীয় বাস মালিকের সতর্ক করে বলেছেন, যানবাহনের মাল ও চালকের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই দুর্ঘটনা শুধু দুর্ঘটনা নয়, বরং আফ্রিকার অনেক দেশ বিদ্যমান সড়ক নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির প্রমাণ। তারা বলেছেন, গাড়ির অতিরিক্ত ভ্রমণ, চালকদের দীর্ঘ সময় গাড়ি চালানো এবং সড়কের খারাপ অবস্থা মিলে এক ভয়াবহ ফলাফল ডেকে আনছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারকে নিরাপদ পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নতি করার আহ্বান জানাচ্ছে। উগান্ডার এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা কেবল একটি মানবিক বিপর্যয় নয়, বরং স্থানীয় ও জাতীয় পর্যায়ে নিরাপদ সড়ক ব্যবস্থা ও পরিবহন নীতি উন্নয়নের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করে তুলছে। আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে, দুর্ঘটনার পর যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে, যা ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধ করা যায় এবং সাধারণ মানুষের জীবন নিরাপদ রাখা সম্ভব হয়।